Welcome to Cooking with Silpa. তো হ্যালো গাইজ, আজকে চলে এসেছি নিয়ে রেসিপি চিকেন কষা। তো তার জন্য হবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে চিকেন। তো তারপর আমরা চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো তারপরে তেল, লবণ এবং হলুদ ম্যারিনেট করে দিয়েছি। তোমরা চাইলে তেল অ্যাড করতে পারো, আমরাও তেলটা অ্যাড করেছিলাম কিন্তু সেটা দেখাতে ভুলে গিয়েছি। ঠিক আছে, তো তারপর এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবে 30 মিনিট। ঠিক আছে, তো তারপর তখন কি তুমি এদিকে মশলাটাও রেডি করে দিতে পারো, কিন্তু আমি 30 মিনিট রেখেছিলাম কারণ আমি একটা অন্য পদ্ধতিতে চিকেনটা রান্না করব। তো দেখতেই পাচ্ছ কড়াইতে তেল, পেঁয়াজ দিয়ে দিয়েছি। অবশ্যই আমি তেলে চিনি দিয়েছিলাম আগে, তোমরা দিয়ে নেবে, তাহলে মাংসের কালারটা খুব ভালো হয়। তো এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমরা দেখতে পাচ্ছ আমরা উনুনে রান্না করছিলাম, যেহেতু গ্যাসে আমাদের চিকেন রান্না হয় না, তো তার জন্যে আমি উনুনে রান্না করছিলাম। এবং পেঁয়াজগুলো ভেজে নিয়ে পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিয়েছিলাম মাংসগুলো। ঠিক আছে, তো মাংসগুলো ভাজা হওয়ার পর আমি তারপর মশলাপাতি দেবো। তোমরাও এই পদ্ধতিতে রান্না করতে পারো, কারণ এই পদ্ধতিতে মাংসটা খুব ভালো সিদ্ধ হয় এবং ভালো নুনও ঢোকে। তো তারপর ভালোভাবে এগোচ্ছিলাম, মাঝে মাঝে তোমরা এটা ঢাকা দিতে পারো, তাহলে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। ভাজার সময় মোটামুটি সিদ্ধ হয়ে যায়। চিকেন কষাটা খেতে আরও বেশি সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ মাংসটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখনও মশলা দিইনি। তো এরপর আমি মশলাটা রেডি করে নেব। তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে আমি দিয়েছিলাম, এটা হচ্ছে আদা বাটা। আদা বাটার সাথে আমি দিয়ে দেবো যে আদা বাটা দিয়ে দিয়েছি। তো আদা বাটার পর এখানে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো তারপর এইগুলো দেওয়ার পর আরও ভালোভাবে মিনিট 20 আমি নেড়ে নেব, তাহলে মাংস কষাটা ভীষণ সুন্দর হবে আর খেতে জাস্ট অসাধারণ হয়। আমার বাবা তো তাই বলেন যে আমি নাকি মাংস রান্নাটা খুবই সুন্দর করি। তো যাই হোক, তোমরাও বাড়িতে এইভাবে একদিন ট্রাই করো, দেখবে খুব সুন্দর খেতে লাগবে, খুবই সুন্দর খেতে লাগবে। বিশেষ কিছু প্রয়োজন নেই, আমি তো খুব অল্প উপকরণ দিয়েই এই মাংসটা রান্না করেছি, আর একদম খেতে জাস্ট অসাধারণ লাগছে। আর চিকেনটা খুব ভালো সিদ্ধও হয়, এটা হচ্ছে প্রথম কথা। এমনিতেই চিকেন সিদ্ধ হয়ে যায়, কিন্তু এটাতে আরও খুব বেশি সিদ্ধ হয় এবং খুব নরম হয় মাংসটা, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। আর এটা খেতেও খুব সুন্দর টেস্ট হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে একদিন রান্নাটা ট্রাই করে দেখো। দেখতেই পাচ্ছ মাংসটা কতটা ভালো হয়েছে খেতে, সেটা আমাকে দেখলেই বোঝা যাবে।